এবার আমাদের মাঝে সফলতার গল্প করতে আসছেন আমাদের আবু বকর নেকটারের সার্বধাতুক কাম কম্পিউটার হিসেবে কর্মরত আছেন। আমার নাম মোহাম্মদ আবু বকর। আমি 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আছি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে। আমার চাকরি হয়েছে ডিসেম্বরে 1 তারিখে আমি জয়েন দিয়েছি। তারপরে পরিচয় হচ্ছে সফলতার গল্প বলতে আমার সফলতার পিছনে আমি স্মরণ করতেছি আমার পিতামাতাকে। সবচাইতে বড় যারা ছিলেন তাদের অবদানটাই বেশি। আর এখানে আমার শিক্ষাগুরু যে টিচারগুলো আছেন তাদের হচ্ছে মানে ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক দিক দিয়ে আমাকে হেল্প করছে। আসলে সবচাইতে মানে কষ্টের বিষয়টা হচ্ছে ওদের বেকার থাকাটা। তো এখানে যারা আছেন ম্যাক্সিমামই বেকার। যারা চাকরি না হলে সবাই বেকার। তো বেকার হলে রাস্তায় চলাফেরা, বাড়িতে যাবেন শান্তি নেই, যেখানে যাবেন কোনো দিক দিয়ে শান্তি নেই। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, পকেটে টাকা না থাকলে কিন্তু কেউ থাকবে না, এটাই। তো আর আমাদের এই লেভেলটা হচ্ছে গিয়ে আপনার চাকরি একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে যারা মধ্যবিত্ত করে ছেলে মেয়ে আসেন পড়াশোনা করে দেখা যায় যে ম্যাক্সিমামই কিন্তু চাকরি নিয়ে বের হয়ে যায় যারা একটু কষ্ট করে। আমি কিন্তু লাইফে অনেক কষ্ট করেই বড় হয়েছি। আমার বাবা মার সাপোর্ট ছিল না বললে তা হবে না, ছিল, কারণ বড় করছে তারা। আর আমি হচ্ছে 2013 সালে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি একটা কোম্পানির চাকরি নিই। আর এই ঢাকায় নিয়ে আসাটারও একটা মাধ্যম থাকে, কারণ কেউ ইচ্ছা করলেই কিন্তু আসতে পারে না, ঠিক আছে। তো আমার এক বড় ভাই ছিল সুমন ভাই, যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি করে। ওই ভাইয়ের মাধ্যমে আমি ঢাকাতে আসছিলাম। এখানে ওসমান ভাই আছে, রশিদ ভাই আছে, এটা আমার পরিচিত ভাই, পুরাতন ভাই। তো আসলে একজনের মাধ্যমটা অবশ্যই থাকতে হয়। তো ওই ভাইয়ের মাধ্যমে আসছি। ইনশাল্লাহ ভাই বলছে যে ইন্টারমিডিয়েট পাস করেই ঢাকায় চলে যাবে, এসে একটা কোম্পানির চাকরি কর, কারণ আমার বাবা মা আমাকে টাকা পয়সা দিয়ে চলার মতন ব্যবস্থা নেই, এটা আমি জানি। তবু আসছি, আসার পরেই ঢাকাতে 20 দিন পরে আমি চাকরি করি, একটা কোম্পানির চাকরিতে ঢোকার পরে আমি ডিগ্রিতে ভর্তি হয়ে পড়াশোনা চালাই। তো এখন আমার মাস্টার্সের রানি। তারপরে করোনার আগে আমি যে চাকরিটা করতে ওটা ছেড়ে দিয়ে একটা টার্গেট নিয়েছি যে 1 বছরের ভিতরে আমি চাকরি নিয়ে বের হয়ে যাবো। কারণ এই প্রতিষ্ঠানের সাথে আমি অনেক আগের থেকে জড়িত, কিন্তু গত 2 বছর হয়েছে মানে খুব সব কিছু ছেড়ে এই প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়েছি। প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে দেখা যায় যে করোনার আগে চাকরি ছাড়ছি, 1-2 মাস পরে শুরু হলো করোনা। মানে করোনা শুরু হওয়ার পরে দেখা যায় যে 1 মাস 2 মাস এরকম শুধু বাড়তে এসে একটা সময় এমন পরিস্থিতি দাঁড়ায় গেল, মানে অনেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনাও বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি কিন্তু কোনো কিছুই করি নাই, মানে ধৈর্যও হারাই নাই যে না, যেহেতু লাইনে আসছি, 1 বছরের টার্গেট, চাকরি যেভাবে হোক আমার নিয়ে যাইতেই হবে, মানে এই টার্গেটটা আমার মধ্যে ছিল। বাবা মা খুব কষ্ট করছে, আত্মীয় স্বজন যারা বলছে যে চলে কীভাবে, আমি কোনো টিউশনই করাই না, কোনো কিছুই করাই না। যে কিছু টাকা আমি জমাইছিলাম কোম্পানিতে চাকরি করে, ওই টাকা দেখা যায় করোনার মধ্যে সব টাকা আমার শেষ। এখন করোনা শেষ হয়ে গেলো, চাকরি তো হচ্ছে না। তারপরে এখন আমি কি করব? তাও চিন্তা করি যে এটা করবো বা ওটা করবো না। আবার যদি আমি একটা টিউশনি নেই, 2000 টাকা তো আমি টিউশনিতে পাবো, কিন্তু আমার সময় দিতে হবে, 1-1.5 ঘন্টা পড়াইতে হবে, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, বাসায় এসে আবার 1 ঘন্টা রেস্ট নেবো, 3-4 ঘন্টা আমার চলে যাবে। কিন্তু আমি 2000 টাকা করে যদি পাই, তাহলে আমি 6 মাসে যদি হচ্ছে কত টাকা হইতেছে, 12,000 টাকা। 12,000 টাকা আমি যদি ঋণও হই তবু তো আমার সমস্যা নেই। কিন্তু আমার টার্গেট হচ্ছে এই 4 ঘন্টা করে যে সময় যাবে, এই 4 ঘন্টার সময়টা আমার এর মধ্যে মানে পরে কাভার করতে হবে। মানে যত টাকা দিয়ে আমার চাকরি নেওয়ার প্রয়োজন, আমি সেই চেষ্টাটাই আমি করতে পারবো। আর পড়াশোনার তো কোনো লিমিট নেই। এই লাইনে এসে যে যত পরিশ্রম করবে সে তত তাড়াতাড়ি সফলতা অর্জন করবে, এটাই স্বাভাবিক। আর এই কোচিংয়ে যারা আসে, যাদের যে সফলতার গল্প শুনতেছেন, আমরা কিন্তু রেগুলার ক্লাস করতাম, স্যার বলতে পারবো। মানে কারণ কোনো প্রয়োজন ছাড়া কখনো আমরা ছুটি নিতাম না, মানে উপস্থিত ছিলাম না। অনেকে আসবেন, দেখবেন যে 1 মাস আসার পরে
মানে আসতেছে যাইতেছে, বাড়ির থেকে টাকা দিতেছে, আবার 1 মাস আসতেছে না, এরকমটা করে কি মানে লাভটা হচ্ছে, লসটা হচ্ছে কার? 1 মাস পরে ওই 1 মাস যে ক্লাস করছে ওগুলো কোনো কিছু মনে থাকবে না, পরে আবার 1 মাস পরে আবার আসবে, বাড়ির থেকে চাপ দিবে, বড় ভাই ব্রাদার আছে তারা চাপ দিবে, আসবে আবার। তো আসার পরে এখানে আবার এসে 3 মাস পরে আবার চলে যায়। তো এভাবে যদি যান দেখবেন একটা পর্যায়ে মানে বয়স শেষের দিকে চলে আসছে। অনেক সময় বাড়ি থেকে তখন বলবে যে আর তো আর আপনাদের টাকা পয়সা দিতে পারতেছে না, কারণ যে কোনো একটা কোম্পানির চাকরি টাকরি করে চল, এরকমটাই কিন্তু স্বাভাবিক করে সবার ক্ষেত্রে। তো এটা মানে গাফিলতিটা বা এই অযোগ্যতাটা দেখানোর কারণটাই কিন্তু আপনি নিজে। আপনারা সবাই কিন্তু ম্যাচুরিট, সবাই পড়াশোনা শিক্ষিত, সব কিছুই জানেন। তো এই জন্য আমি বলতেছি যে যারা পড়াশোনা করতে আসছেন এই লাইনে কেউ ফিরে যাবেন না। আর এই লাইনে আসছেন যারা, আল্লাহ তাআলা তাদের ওইভাবে তৈরি করে আসছে যে চাকরি আপনাদের হবে, এটা সবসময় মাথায় রাখবেন, কেউ ফিরে যাবেন না। ধরে থাকবেন প্রতিদিন স্যাররা যে ক্লাসগুলো দেয় এই ক্লাসগুলো ক্লাস করবেন, মানে পড়াশোনা করবেন বাসায় রেগুলার। আর পড়াশোনার ভিতরে আমি তো বললাম মানে কোনো রুলস নাই যে আপনি 5 ঘন্টা পড়বেন 6 ঘন্টা পড়বেন, এরকম কোনো রুলস নেই। আপনার সবসময় রুটিন মাফিক হচ্ছে যে আপনারা পড়াশোনা করবেন, রুটিন মাফিক হচ্ছে পড়াশোনা করবেন। আমি কিন্তু 14-15 ঘন্টাও পড়তাম, বাসাতে সবার পরে ঘুমাইতাম এবং সবার আগে ঘুম থেকে উঠতাম। কী জন্যে? কারণ আমার চাকরি দরকার। আমি বললামই তো মানে আমার কষ্টটাই হচ্ছে বেশি ছিল, কিন্তু আমি কিন্তু কাউকে কখনো বুঝতে দিইনি। আমি সামনে মাসে যে আমি কীভাবে চলবো ওই টাকাটা আমার কাছে ছিল না। ওই এর কাছ থেকে নিতাম, ওই ভাই বিরাদার যারা ছিল ওদের বলতাম যে ভাই টাকা দাও, ইনশাল্লাহ আমার চাকরি হবে, চাকরি হলে সব টাকা দিতে পারবো। এরকম আসলে মানুষের মন মানসিকতা থাকে। নিজের ভাইরা অনেক সময় টাকা দেয় না, যারা আমাকে টাকা দিয়ে হেল্প করছে তাদের অবশ্যই তাদের জন্য আমি কিছু করবো ভবিষ্যতে, হাজার হাজার শুকরিয়া তাদের জন্য, দোয়া করি ভালো থাকুন। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে পড়াশোনা যা করতেছেন করেন, মনোযোগ দিয়ে করবেন, যতটুকু করবেন মনোযোগ সহকারে করবেন। আর 2টা জিনিস আমি বলবো, যাদের আগে চাকরি নেওয়ার প্রয়োজন তারা এই 2টা জিনিস সবসময় মেনটেন করবেন। একটা জিনিস হচ্ছে পড়ার টেবিলে ফোন রাখবেন না, যত টাইম পড়েন পড়ার টেবিলে ফোন রাখবেন না, ফোনটা সুইচ অফ না করে, কারণ প্রয়োজনে কল আসতে পারে, অন্য রুমে নিয়ে রেখে দিবেন। মানে মূল কথা হচ্ছে মানে পড়ার টেবিলে ফোন রাখবেন না। আর একটা জিনিস হচ্ছে রাত্রে যখন ঘুমাইতে যাবেন ওই ঘুমানোর সময় বিছানায় ফোন নেবেন না। 2টা জিনিস, এই 2টা জিনিস যে মাইনে চলবেন তাদের 6 মাসের ভিতরে চাকরি হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, কেউ যে ক্লাস করে যান, ক্লাস শেষ হয় কয়টায়? 8টা-9টার সময় ক্লাস শেষ হয়, বাসায় যাওয়া কী করেন? আগে কটা খান, ওটা লাগে, খাওয়ার পরে ফোন হাতে নেন। ফোন হাতে নেওয়ার পরে দেখবেন মানে ফোন চাপতে চাপতে 11টা 11:30 বেজে গেছে, তখন কিন্তু কাজ করতে পারবেন না। তখন সারাদিন পরিশ্রম করছেন, একটা ক্লান্ত টায়ার্ড হয়ে যায়, তখন কী করবেন? 11:30 তো বেজে গেছে, সকালে উঠে পড়তে পারবো, ক্লাসে পড়া আছে সকালে উঠে পড়তে পারবো। কিন্তু সকালে কী হবে? ঘুম থেকে উঠতে উঠতে আপনি 9টা-10টা বাজায় দিচ্ছেন, তখন কিন্তু ক্লাসের পড়াও আপনি পড়ে আসতেছেন না। তখন চিন্তা হবে যে ক্লাসের তো পড়া পড়ি নাই, আজকে না গেলাম। এটা কিন্তু সত্য, কারণ আপনাদের লেভেল থেকে আমি কিন্তু করে উঠছি, এটা দেখতাম। আর যে কোনো পড়া সবার মেধা কিন্তু সমান না, যে কোনো পড়া একবার সাথে 3বার পড়বেন, সারা কি পড়া যায়? অল্প পড়া যায়, এগুলো তো কিছুই না। রাত্রে একবার পড়বেন, সকালে একবার পড়বেন, আর ক্লাসে আসার আগে একবার পড়ে আসবেন, দেখবেন পড়া কিছু থাকবে। এগুলো মেনটেন করুন। আর যেটা বললাম মানে ফোনের বিষয়ে, ফোন ব্যবহার করবেন কিন্তু প্রয়োজনে যতটুকু ততটুকু, মানে আদারওয়াইজ ফেসবুক কিন্তু আমি যখন পড়াশোনা করতাম অনেক সময় ফেসবুক আনইনস্টল করে রাখতাম, মানে কানেক্ট থাকতো না। আবার অনেক সময় প্রয়োজন হলে তখন করতাম, কিন্তু বন্ধ করে সবসময় ব্যবহার করতাম। ঠিক আছে? অনেকে আছেন যে বাড়ি থেকে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া চলা যায় না, বা কম্পিউটার ছাড়া কোচিংয়ে পড়াশোনা করা যেতেছে না, টাইপ শেখা যেতেছে না, এগুলো ভুল। বাসায় কেউ টাইপ করে মানে টাইপ ওইভাবে কেউ শিখতে পারে না। টাইপ শিখলে হচ্ছে কোচিং এসে শিখতে হবে, 4জন-5জন মিল করে গ্রুপ করে ওইভাবে এসে শিখবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের চাকরি হয়েছে, আমরা একটা কম্পিউটার আপনাদের গিফট করেছি। যারা এখান থেকে
থেকে আপনাদের থেকে বের হবে তারা দিবেন। এটা আপনাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছোট ভাই বোনের ভবিষ্যৎ। সবাই আমাদের ছোট ভাই বোনই এখান থেকে আসবে, মানে এই লাইনে এসে পড়াশোনা করে চাকরি নেবে। দেখেন এই লাইনে যারা আসে, একজন যদি চাকরি নিতেছে তার ফ্যামিলিতে 3-4টে চাকরিজীবী হয়ে যাইতেছে। টিচারদের বাসায় তিনটা চাকরিজীবী, 3-4টা এরকম আছে। আবার এই যে হচ্ছে জয়নবাবু আছে, জয়নবাবু ইনশাল্লাহ বাসায় যে ভোট আসছে ওদের কিন্তু সরকারি চাকরি হয়ে যাবে, রিসেন্ট হয়ে যাবে। দেখেন ওদের ফ্যামিলিতেই কয়টা চাকরিজীবী হবে, 3টা। আর ছোট বোন আছে সম্ভবত 4টা। ওর বাবা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। তো সবার বাবাই কষ্ট করায়, টাকা পয়সা কিন্তু মানে ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট। আর প্রতি মাসে 6,000-7,000 করে টাকা পড়ে দিচ্ছেন এখানে। সারাদিন দেখা যায় যে ঘুমায় কাটাই দিতেছেন। ঘুমানোর জন্য যদি আসেন তাহলে চাকরি পাইতে ওরকম 5-6 বছর লেগে যাবে। 6 মাস কষ্ট করে চাকরি নেন, দেখবেন নিজেকে অনেক রিল্যাক্স লাগবে, দেখবেন সবাই দাম দেবে, সবাই দাম দেবে। তো সবার প্রতি দোয়া রইল, আপনাদের প্রতি সবাই রেগুলার ক্লাস করবেন, কোচিংয়ে আসবেন। আর এখানে যারা আছে সবাই নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবাই, মানে আমরা বাসায় যতক্ষণই থাকেন চিন্তা করবেন যে কোচিংয়ে আসবো, কোচিংটা একটু যা সবার সাথে সাক্ষাৎ হবে, ভালো লাগে, মানে ভালো লাগাটা নিয়েই আসবেন। একজন অপরজনকে বা দুজন একই রুমে পড়ছে, এক জায়গায় বসার চেষ্টা করবেন, চেষ্টা করে ওই খাতা ঢেকে রাখা অনেকে ওরকম করবেন না। কারণ একজনের চাকরি আর একজন কিন্তু নিবে না। আপনি হেল্প করবেন, কে দেখতেছে, উপর আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। আপনি দেখবেন এমন জায়গায় চাকরি হয়ে যাবে, সব ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো এজন্য মানে হেল্পফুল সবসময় থাকবে। একজন আরেকজনকে দেখে শিখবেন। সামনেটাতে লজ্জা লাগছে। সবাই বিশ্বাস রাখবেন, করবেন। চাকরি যখন যার হবে, মনে করেন যে পরীক্ষা দিতে গেলে সেই দিনটা মনে করেন তার, যেদিন যার চাকরি হবে। হ্যাঁ, ভালো নেক আমল বা ই করলে পরিশ্রম। একটা জিনিস আমি বলি, মানে এটা আমি মানি, পরিশ্রম ছাড়া কারো ধোয়া কাজে লাগবে না। এখন আপনি পরিশ্রম করলেন না, আপনি চাচা আপনি বললেন যে ভাই দোয়া করে যাবো রে ভাই, যাবো, সব দিক যাবো। আপনি পরিশ্রম করেন না, 10 টাকার মোবাইলে ছবি তুলতে দিচ্ছি। হ্যাঁ, পাট এজন্য পরিশ্রম ছাড়া মোবাইল দিচ্ছি একটা ইয়ার কাছে। আগে নিজেদের ওই যোগ্য তৈরি করতে হবে। ওই যোগ্যতা যখন আপনার ভিতর আসবে তখনই দেখবেন চাকরি। ঠিক আছে চাকরি হইলে যারা একবার যোগ্যতা অর্জন করে তাদের 2টা-3টা করে চাকরি হয়ে যায়। তখন চাকরি চেঞ্জ করতে কোনো সময় লাগবে না, নিজের ইচ্ছা মতো চাকরি চেঞ্জ করতে পারবে। তো সবার প্রতি দোয়া হলো, আমার জন্য দোয়া করবেন। আমি বগুড়াতে আছি, মাঝে মাঝে আসলে ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় দেব। আমাদের যাইতে দাও দিবেন না? কম্পিউটার অবশ্যই শিখাই দেবো। আর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে আছে, যে কোনো বিষয়ে কারো হেল্প লাগলে যোগাযোগ করবেন। পরিচালক স্যার ডাক দেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু বকর। সব থেকে আমার একটা কথা ভালো লাগছে যে ফোনের বিষয়ে যে কথাটা বলছে, সিরিয়াসলি আপনারা দেখেন, 1টা ঘন্টা পড়বেন, 5 মিনিট ফোন চালাবেন, 1 ঘন্টা পর মাথা থেকে আউট। ঠিক আছে, সিরিয়াসলি আপনারা ও খুবই ভালো কথা বলছে। ও যে কথাগুলো বলছে এই কথাগুলো বাস্তব, এইগুলো আপনারা মানে চলেন। আসলে হতাশার কিছু নেই। আমার একটা কথা এখন মনে পড়ে গেল, আমার একটা স্টুডেন্ট একদিন রাত্রে আমি যাচ্ছি, দাঁড়াইছি রাস্তায়, দাঁড়ায় বলছে যে এরকম মানে সমস্যা, তার টাকা দেওয়ার মতো কেউ নেই। সে সুদের উপরে 50,000 টাকা নিয়ে আসছে, যেটা দিয়ে সে 6 মাস চলতে পারবে, তার অলরেডি 3 মাস পার হয়ে গেছে, আর তার 30,000 টাকা আছে। মানে এই টাকা ফুটালে তার চাকরি না হলে অবস্থা কি দেখেন, তার সুদ বাড়বে, প্লাস তার সে আর থাকতে পারবে না, তাহলে তার কি অবস্থা, সে কাটিয়ে দিচ্ছে যে আমি কি করবো। আমার খুব খারাপ লাগে, আমি বললাম যে অবশ্যই আল্লাহ তোমার দেখে কিছু করতে হবে, এক মাসের ভিতরে 2টা চাকরি দেবে। এই কথাটা আসলে বলা ঠিক না। তারপরে আমি বললাম যে আপনারা কখনো ভেঙে পড়বেন না, যে কোনো পরিস্থিতি আসবে, আপনি যখন ভালো দিকে যাবেন না, শয়তান আপনাকে পদে পদে বাধা দেবে, আর আপনার সেই বাধাকে অতিক্রম করে যাওয়াই হচ্ছে আপনার সফলতা। সবসময় মনে রাখবেন রবার্ট ব্রুসের রিয়ারেন্স,
আপনার রিয়ালাইজ করছেন একটা রোবট বুঝছে মাথার ভিতর সবসময় এটা চালাবেন, যখন আপনার কিছু ভালো লাগবে না সব বাদ দিতে মন করবে তখন ভাববেন রোবট বুঝ, রোবট বুঝ কি করছে তাই না, মাকড়সা রোবট বুঝ, মাকড়সা রোবট বুঝ, তাই না? আমি একটাই ভাবতাম আমি এটা দেয়াল, আমি অনেক দৌড় দিয়ে দেয়ালের পাশে আসছি, আমার সফলতা দেয়ালের পাশে, আমি এইটুকুর জন্য আমি বাদে আসছি, তাই না? খালি এটা ভাববেন। আর মনে করবেন না যে 6 মাস পরে আসবো, 6 মাস পরে আবার আসতে চাইলে আগের 6 মাসে সবকিছু হারায় যাবে, আবার নতুন করে শুরু হবে। যার হচ্ছে পড়াশোনার হচ্ছে ডিসিপ্লিন। দেখেন আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি আমার থেকে অনেক ভালো জানেন, তাই না? কারণ এই কোচিং এর কি যে ক্লাসগুলো সেটা আমি, আপনি আমার থেকে অনেক ভালো জানেন, সেটা ঠিক আছে, বাট এখানে যেটা আমি আলোচনা করি সেটা কিন্তু আমি জানি আলোচনা করি, তাই না? আর আপনি বাসায় যখন পড়তেছেন ওই পড়াটার ভিতরে যদি আপনি ভুল করে যান আপনার কেউ সমাধান করতেছে না, করতেছে বলেন? এইখানে আমি না করি, আপনার পাশে যে আপনার বন্ধু আছে বান্ধবী আছে তারা কিন্তু ভুল ধরতেছে না, এটা ভুল, এটা ঠিক না, তাই না? তার মানে কি আপনি যদি শুধরাচ্ছেন, কোচিং এই একটা জিনিসের জন্য কোচিং আসার প্রয়োজন, সেটা আপনাকে শুধরানো, ঠিক আছে? তাছাড়া কোচিং আপনাকে চাকরি দেবে না, আমরা জাস্ট আপনাদের গাইডলাইন দেবো এন্ড আপনাকে মানে এই ভুলগুলো শুধরে দেবো। ঠিক আছে, আপনি ঠিক ধরেছেন না, আমার রুলস অনুযায়ী ঠিক আছে, বাট ওটা ঠিক নেই, ওটা ভুল, সেটা কোচিং আসলে ধরা পড়বে। এন্ড চাকরি আপনার হচ্ছে না কেন, 5 মার্কের জন্য 3 মার্কের জন্য 10 মার্কের জন্য চাকরি হচ্ছে না, সেই 10 মার্ক 3 মার্ক 5 মার্ক হচ্ছে আপনার সেই সূক্ষ্ম ভুল, ঠিক আছে? আসলে আমি সবসময় এই কথাগুলোই বলি